হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল টু ইন্দ্রানিজ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা বেঙ্গলি ডেলিকেসি বলতে পারো, সেটা হচ্ছে চিচিঙ্গে চিংড়ি পোস্ত। চিচিঙ্গে, এই যে এইটা দেখো চিচিঙ্গে, তো চিচিঙ্গেটাকে আমি খোসা ছাড়িয়ে এখানে কেটে রেখে দিয়েছি। আমি প্রথমে ইনগ্রেডিয়েন্টসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পুরো রান্নাটা করতে কি কি লাগছে। তো চিচিঙ্গেটাকে প্রথমে এই খোসাটা ছাড়িয়ে এরকম কেটে রেখেছি। পেঁয়াজ কুচি আছে, এটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। চাপড়া চিংড়ি আছে, আচ্ছা নুন হলুদ তো আছেই। এছাড়া রয়েছে পোস্ত রয়েছে, একটু তিল রয়েছে, আচ্ছা চিনি রয়েছে। ফোড়নের জন্য আমাদের লাগছে হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরে, একটু কাঁচা লঙ্কা আছে, আর এরকম লাল কিছু লঙ্কা আমি রেখেছি, আর চিনি বলে দিয়েছি। এছাড়া আমাদের সর্ষের তেলে পুরো রান্নাটা হবে। যেরকম আমি সবসময় বলি যে বাঙালি যে কোনো রান্না আমার মনে হয় সর্ষের তেলেই সবচেয়ে ভালো হয়। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে করলে আমার মনে হয় টেস্টটা ভালো হয়। তো প্রথমেই আমরা এখানে কড়াই বসিয়ে রেখেছি। আমি গ্যাসটা প্রথমে অন করব, গ্যাসটাকে অন করে নিলাম। এবার আমরা এতে সর্ষের তেল দিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, কারণ মাঝে মধ্যেই অনেক ইম্পর্টেন্ট কিছু টিপস আমি তোমাদের দেবো, যেগুলো তোমাদের রান্নাটা করতে গেলে খুব হেল্প হবে। সেই জন্য যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট টিপস তোমরা মিস করে যাবে। তো সেই জন্য পুরোটা দেখতে থাকো। তো তেলটা গরম হোক ততক্ষণ এই যে চিংড়ি মাছটা আছে, এই চিংড়ি মাছটা আমি নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি। একটু নুন দিলাম আর একটু হলুদ দিচ্ছি। এটা মেখে রাখছি আর তেলটা গরম করে ফেরত আসছি। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, তো আমি চিংড়ি মাছটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেইটা এবার আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কখনোই খুব বেশি ভাজবো না আমরা, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা অত ভালো লাগে না। সেটা চিংড়ি মাছ সবসময় চেষ্টা করবে হালকা করে ভাজতে, খুব একদম কড়া করে চিংড়ি মাছ ভাজবে না। যেমন তোমাদের বলছিলাম যে এই চিচিঙ্গে চিংড়ি পোস্ত, এটা একটা বেঙ্গলি ডেলিকেসি। তার কারণ হচ্ছে এখন কিন্তু চিচিঙ্গেটা খুব কমই খাওয়া হয়, কারণ চিচিঙ্গের নিজস্ব কোনো সেরকম টেস্ট নেই বলে অনেকেই চিচিঙ্গে খেতে পছন্দ করে না। কিন্তু আমার মনে হয় সেই চিচিঙ্গের সাথে এমন একটা কিছু যদি মিশিয়ে দেওয়া যায় যেটা খেতে খুব টেস্টি এবং যেটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাহলে কিন্তু চিচিঙ্গে ওই পদটাও খুব ভালো লাগবে। কারণ আমরা পোস্তটা আমরা খেতে ভালোবাসি, চিংড়ি মাছ আমরা খেতে ভালোবাসি। তো আমার মনে হয় চিচিঙ্গের সাথে যদি পোস্ত আর চিংড়ির একটা মেলবন্ধন করা যায় তাহলে কিন্তু পুরো রান্নাটাই খুব ভালো হয় এবং চিচিঙ্গেও সবাই কিন্তু তখন চেটে পুটে খাবে। তো এইটাকে আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে এই জন্য এইভাবে করছি, যাতে সবাই চিচিঙ্গেটা খায়। কারণ এগুলো যেহেতু আমাদের গরমকালের সব সবজি, আমার মনে হয় যে সময় যে সবজি বা ফল সেগুলো আমাদের সবসময় খাওয়া উচিত। এগুলোর ভেতরে প্রচুর পরিমাণ জল থাকে, যেটা এই গরমকালে যেখানে আমাদের ঘাম হয়ে প্রচুর জল শরীর থেকে বেরিয়ে যায়, এই সময় এগুলো খাওয়া কিন্তু ভীষণই উপকার। এখনকার বাচ্চারা বেশিরভাগই সবজি খেতে চায় না, তো আমার মনে হয় সেখানে যদি এইভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে তাদের সেটা খাওয়ানো হয় তারা কিন্তু খুব ভালোবেসে খাবে। আচ্ছা, আমাদের চিংড়ি মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা আর একটা ছোট্ট কাজ সেরে নিই। সেটা হচ্ছে এই যে আমরা পোস্ত নিয়েছি, এই পোস্তর মধ্যে আমরা যে সাদা তিলটা নিয়েছিলাম এটা প্রথমে মিক্স করে দিলাম, দিয়ে এতে অল্প একটু জল আমি দিয়ে রাখছি, কারণ এটা আমরা পরে বাটবো। আর এখানে একটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে রেখে দিচ্ছি, এটাকে আমি আলাদা করে রাখছি। এটা একটু ভিজবে, তারপর আমরা এটাকে বাটবো। তো এটা আমরা সাইড করে দিলাম। আচ্ছা, এবার চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, তো আমরা একটা বাটিতে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি।
চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এটা এবার রেখে দিলাম। আর এই যে চিংড়ি মাছ যে ভাজার তেলটা, আমরা কিন্তু এই তেলটাতেই রান্না করব, কারণ এই তেলে রান্না করলে রান্নার টেস্ট খুব ভালো হয়। এর সাথে আমরা একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি, কারণ চিচিঙ্গেতে একটু বেশি তেল দিলে খেতে ভালো হয়। তো এবার এই তেলটা একটু গরম হবে। দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে ফোড়নটা দেব। প্রথমেই দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু আমি ফাটিয়ে দিচ্ছি। আর কালো জিরে রেখেছি, কালো জিরেটা দিয়ে দিলাম। এবার দিয়ে এটা একটু নাড়বো। নেড়ে এতে যে পেঁয়াজ কুচিটা আছে, এটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমরা কুচো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, একটু নেড়ে দেব। এটা একটু ভাজা ভাজা হোক আর ভেজে দিই। আচ্ছা দেখো, পেঁয়াজটা আমাদের হাফ ভাজা হয়ে গেছে। এবার আমরা এই যে চিচিঙ্গেটা কেটে রেখেছি, সেটা এবার এতে দিয়ে দেবো। দিয়ে এবার এটাতে একটু নুন দেব। সেদ্ধ হওয়ার মতোই দিলাম আপাতত, পরে আমরা নুনটা দেখে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজটার সাথে চিচিঙ্গেটা, যাতে ভালোভাবে ভাজা পেঁয়াজটার সাথে এটা মিশে যায়। তেলটা আমরা একটু বেশি দিয়েছি এই জন্য যে চিচিঙ্গে কিন্তু তেল অনেকটা টেনে নেয় নিজের মধ্যে, সেই জন্য নইলে একদমই ভীষণ খাবারটা খেতে ভালো লাগে না, একদম জল জল মনে হয়। সেই জন্য তেলটা একটু বেশি দিলে টেস্টটাও ভালো লাগে আর জিনিসটাও সুন্দরভাবে রান্নাটা হয়। নইলে একদম শুকনো হয়ে যাবে, রান্না করতে করতেই দেখতে পাবে সেটা। আচ্ছা, এবার এটা নেড়ে আমরা এর ওপর ঢাকাটা চাপা দিয়ে কিছুক্ষণ রাখছি। আচ্ছা, এখন আরেকবার আমরা এটা তুলে দেখে নিই যে একটু সেদ্ধ অনেকটাই হয়ে গেছে। আরো কিছুটা কিন্তু হতে হবে, কারণ চিচিঙ্গে একটু সেদ্ধ হতে টাইম নেয়। আমরা নুন দিয়ে দিয়েছি, সেই জন্য একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। সবসময় কোনো জিনিস সেদ্ধ করার আগে তার মধ্যে অবশ্যই নুন দিয়ে দেবে, তাহলে নুন দিয়ে ঢাকা দিলে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, যে পোস্ত আর তিলটা আমরা রেখেছিলাম জল দিয়ে ভিজিয়ে, সেটা আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এটা বেটে নেব। এতে রয়েছে তিল, পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই জলটা সমেত এবার দিয়ে দিয়েছি মিক্সির বাটিতে। এবার এটা বাটবো। এবার আমরা একটু খুলে দেখি। দেখো, চিচিঙ্গে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, জলও বেরিয়ে এসছে কিছুটা এর মধ্যে থেকে। এবার এটা কিছু নেড়ে এর মধ্যে আমরা যে চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা আমি এবার দিয়ে দিলাম। এবার ভালো করে চিংড়ি মাছটা দিয়ে মিশিয়ে দিচ্ছি চিচিঙ্গেটা। মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। আর তখন যে পোস্ত আর তিলটা আমি দেখিয়েছিলাম তোমাদের যে বাটতে দিচ্ছি, সেটাও দেখো আমাদের বাটা হয়ে গেছে। এটাও আমি একটা বাটিতে নামিয়ে নিয়ে চলে আসছি। এবার আমরা ঢাকাটা তুললাম, মিশে গেছে। আর একটু এটাকে মেশাচ্ছি ভালোভাবে। আর এবার দেখো, এই যে আমরা যেটা বেটেছিলাম পোস্ত তিল একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সেটাও আমরা বাটিতে ঢেলে নিয়েছি। এবার সেইটা আমরা এর মধ্যে দিয়ে দেবো পুরোটাই। দিয়ে এবার আমরা এটাকে আবার এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা ফ্লেমটাকে মাঝারি থেকে কখনো কখনো লো ফ্লেম করে এটাকে ভালো করে এর মধ্যে হতে দেব। এই সময় তোমরা নুনটা চেক করে নিও যে নুনটা ঠিক আছে কিনা। যদি মনে হয় নুন তাহলে লাগবে তাহলে তোমরা দিতে পারো, এই সময় অ্যাড করে দিতে পারো। আর আমার মনে হয় না নুন লাগবে, তাই আমি আর নুন দিচ্ছি না। এখন আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম।
আচ্ছা, এবার চলো আমরা এই লিডটা তুলে দেখি যে আমাদের রান্নাটা কত দূর হয়েছে। আমাদের রান্নাটা অনেকটাই হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে দেখে নিলাম, গামাখা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এতে চিনি দেব। তোমরা যেরকম চিনি খাও সেরকম দেবে, তবে আমার মনে হয় পোস্ততে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এবার এটা চিনিটা দিয়ে এবার যেটা করব, দুটো চেরা কাঁচা লঙ্কা আমি রেখেছি, এই দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দেব। আর একটুখানি সর্ষের তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার এইটাকে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে ঢাকাটা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে এই সর্ষের তেল এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে ভালো মতো অ্যাবজর্বড হয়ে যায়, যাতে উবে না যায় এই ফ্লেভারটা। সেই জন্য চাপা দিয়ে 5 মিনিট রাখলাম, আর সার্ভ করে রান্নাটা নিয়ে আসছি তোমাদের জন্য। দেখো আমাদের চিচিঙ্গে চিংড়ি পোস্ত একদম রেডি, এবং আমরা সার্ভ করে দিয়েছি এটা। আমি এটা কাঁচা লঙ্কা, দুটো পাকা কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সাজিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজাতে পারো, এটা অবশ্যই তোমরা বাড়িতে বানিও, খেতে ভীষণ সুন্দর হয়, খুব ভালো হয়। আর আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে ফিডব্যাক জানিও যে তোমাদের খেয়ে কীরকম লাগলো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে আমাকে ফিডব্যাক জানিও। আর তোমরা যদি প্রথমবার আজকে আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগের জন্য। আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ, বাই বাই।